হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে রিচ ডাউন হয়ে যাওয়া সব থেকে কমন একটা প্রবলেম। আমার এই ফেসবুক পেজে রিচ রয়েছে মাত্র 17,000। মাত্র বলছি, তার কারণ হচ্ছে এই পেজের মধ্যে একটা সময় 60,000-এর উপরে রিচ ছিল। ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট সব কিছু ছিল টপ লেভেলের, একদম 50,000 60,000 করেছিল। আমার পার্সোনাল কারণে ভিডিও বানাতে পারতেছিলাম না, কিন্তু সব কিছুর স্ক্রিনশট আমি রাখতেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাট কোনোভাবে স্ক্রিনশটগুলো ডিলেট হয়ে গেছে, যে কারণে কোনো শর্ট নাই, কোনো কিছুই নাই, তাই দেখাতে পারছি না যে লাইভ আমার পেজের মধ্যে 60,000 পর্যন্ত রিচ হয়েছিল। তো এই রিচ কমে যাওয়ার কি কারণ? এখনও কিন্তু প্রায় 17,000 মতো রিচ আছে, আর ইমপ্রেশন আছে 29,000-এর মতো। এত রিচ কিভাবে কমে গেল? এত রিচ কিভাবে কমলো? আজকের ভিডিওতে আমি খোলাসা করব আপনারা কিভাবে এই রিচ ধরে রাখবেন। যত বেশি রিচ ধরে রাখতে পারবেন তত বেশি কিন্তু পেজে ফলোয়ার বাড়বে, পেজের গ্রোথ বাড়বে। তো কিভাবে এই রিচ ধরে রাখবেন, আপনার পেজের রিচ কিভাবে বাড়াবেন, সেটাও আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আমরা প্রথমে চলে আসছি পেজের ভিডিও সেকশনের মধ্যে। এখান থেকে ভেরিয়াস এর মধ্যে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে সর্বশেষ ভিডিও আপলোড করা হয়েছে 2 ঘন্টা আগে। আচ্ছা, আমরা সেটা না দেখি, আমরা এখানে লাস্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছেন জুনের 25 তারিখ, আজকে হচ্ছে জুলাইয়ের 23 তারিখ, আর সর্বশেষ ভিডিও আপলোড করেছিলাম জুনের 25 তারিখ। এই 25 তারিখ পর্যন্ত আমার পেজের গ্রোথ হাই লেভেলের ছিল, বাট মাঝখানে আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে প্রায় 1 মাস কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমি দিচ্ছিলাম একটু আগে, বাট 1 মাস যে আমার গ্যাপ পড়েছে, এই যে জুন থেকে শুরু করে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত এতদিনের গ্যাপ পড়েছে, এই গ্যাপের মধ্যেই কিন্তু আমার পেজের ইমপ্রেশন একদম গায়েব হয়ে গেছে। তো আপনারা পেজের ইমপ্রেশন বাড়ানোর জন্য হোক কিংবা পেজের ইমপ্রেশন ধরে রাখার জন্য হোক, আপনারা বেশি বেশি ভিডিও আপলোড দেন। আমি একদম নিজের চোখে দেখছি যে কিভাবে রিচ বাড়ছে, এবং যেই আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে কিন্তু রিচ কমে গেছে। আর যখনই আপনার পেজের রিচ বেশি থাকবে তখন কিন্তু আপনি ভিউ হবে। দেখুন 25শে জুন যে ভিডিও আপলোড করছি মোটামুটি ভিউ হয়েছে, তারপরে তাতেও ভিউ হয়েছে বলা যায়। যখনই পেজের রিচ থাকবে তখন আপনি ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো অবশ্যই পেজের রিচ ধরে রাখার জন্য হোক আর পেজের রিচ বাড়ানোর জন্য হোক, আপনি কখনোই ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করবেন না। একদম সিরিয়ালি দেখা যাচ্ছে আজকে একটা ভিডিও দিচ্ছেন, বা আগামীকাল না পারলে পরের দিন একটা ভিডিও দেন, আবার পরের দিন বাদ রেখে আবার পরের দিন একটা ভিডিও দেন। একদিন গ্যাপ দিয়ে হলেও মানে রেগুলার কন্টিনিউসলি পেজের মধ্যে ভিডিও আপলোড করতে থাকবেন। দেখতে পারবেন যে এমনি এমনি পেজের ভিডিও ভাইরাল হবে, এমনি এমনি পেজের গ্রোথ বাড়বে। তো রিচ বাড়া কমা নিয়ে যারা টেনশনে আছেন তাদেরকে বলবো একদমই টেনশন করার কোনো কারণ নাই। আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন, রিচ এমনি বাড়বে। আর আমি এখন আজকে থেকে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া শুরু করছি। আমি আপনাদের 10 দিন পরে এই স্ক্রিনশটটাই দেখাবো, এবং 10 দিন পর রিচ কতটুকু বাড়বে সেটাও আমি দেখাবো। একদম প্রমাণ বলতে পারেন, ভিডিও আপলোড করলে যে রিচ বাড়ে সেটা আমি দেখিয়ে দিব। তো অবশ্যই রেগুলারলি আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে এই রিচ কখনোই কমবে না, বরং রিচ দিন দিন আরও বাড়বে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।